আমাদের শিক্ষকের উপর হাত তোলা হয়েছে, আমাদের শিক্ষার্থীদের অনেক মারধর করা হয়েছে, আমাদের অনেক থ্রেট দেওয়া হয়েছে, আমাদের অনেক হুমকির মুখে। আজকের অনেক সমস্যার জন্য অনেক স্টুডেন্ট স্কুলে আসতে পারতেছে না, তাদেরকে হুমকি দিয়ে ঘরে বসে আছে। স্কুলে আমরা রাজনীতি মুক্ত চাই, আর এই কারণে আমাদের স্কুলের ম্যানেজিং কমিটি আমাদের ইউনিয়ন চাচ্ছাও নিরাপত্তা পাইতেছি না। আমাদের বাচ্চার বিভিন্নভাবে হুমকি দিতেছে, আটকে দিতে মানা করতেছে, বাচ্চারা ভয় পায়। সেই জন্যই আমরা গার্ডিয়ান বাচ্চাদের সাথে হুমকি কারা দেয়? কিছু মানুষ বলে যে আপনারা যে রঘুনাবাদ আপনাদের ছাত্র পাঠাইতেছেন, এখানে তো রঘুনাবাদ স্কুলে অনেক বাহিরে অনেক ছেলেরা আছে খারাপ, কেন আপনারা মেয়েদেরকে পাঠাচ্ছেন? এটা শিক্ষা প্রতিষ্ঠান, এখানে তো কোনো রাজনীতি আসবে না। এখানে কেন এই হুমকিগুলো আসবে? আজকে আমাদের বোনরা স্কুলে আসতেছে, আমি একজন প্রাক্তন ছাত্রী ছিলাম এখানে। এখানে আমাদের স্যার যথেষ্ট ভালো ছিল, আমাদের কাছে কখনো হাত তুলে নেয়। গার্ডিয়ানরা কেন বলে না, কেন জিজ্ঞেস করে না আমাদের ছাত্রী কি অন্যায় করছে, কিসের জন্য মারছে, এটা তো কেউ বলে নাই। এটা কেন আসছে, ছাত্রছাত্রী গায়ে কেন হাত তুলছে, এটা কেন অভিযোগ আসবে? একজন শিক্ষক, সে বাবা মার পর একজন শিক্ষক, আমাদের শাসন করবে তারা তো এইটা নিয়ে তো অভিযোগ তুলতে পারে না স্যারের প্রতি। প্রধান শিক্ষককে কারা মারধর করছিল? বহিরাগত, এটা আমরা জানি না, কিন্তু এটা এখন এটা আস্তে আস্তে
বলতেছে এটা নাকি ওই যে আপনার বলতেছে ম্যানেজিং কমিটি অ্যাডাপ কমিটির জন্য আর কি এটা হয়েছে। তারা অনেকে বলতেছে এই যে অনেকে যাদের কথা বলতেছে যে ওনারা যাদের দাবি করতেছে তাদেরকে চিনেও না সে লোক কীভাবে এটা আমরা জানিও না। এটা রাস্তায় আমাদের ছেড়ে দেওয়া হয়। কালকে আমাদের কি বাসায় গার্ডিয়ানদের বাসায় যেতে বলছে, আমাদের গালাগালি করতেছে, আমাদের ঝাড়ু দিয়ে মারবে, আমরা কেন আসছি স্কুলে। কেটা দুই একজনের নাম বলেন। আমরা নাম বলে নাম বলে আমাদের কলেজে যেতে হয়। একজন মালিক বিশেষ আছে, আরো অন্যান্য লোকজন আছে, এরা এইসব জিনিসগুলো ই করছে না। আমরা তো মহিলা এটা বলতে পারি না। আমরা বেতন করতে আইয়া স্কুলে আমরা কোনো কথা না, আমরা ভিতরে আইছি স্কুলের ভিতরে মাস্টাররা আমাকে বাইরে যেতে বলে, আমরা ভিতর দিয়ে বাইরে দিই আমাকে মারধর করবে। আর প্রধান শিক্ষকের মারধর, প্রধান শিক্ষকের মারধর সব বাইরে করছে। এটা কি নেবে এই যে বাচ্চাদের কোনো গার্জেনকে কোনো কিছু করে নাই। অন্যায় কাজ আর দিতে কঠিন লাগে তারা আইনগত ব্যবস্থা নেই, কিন্তু আমরা জনগণের আগে মানি কেন? কিন্তু আমাদের সবশেষে বক্তব্য যে আমাদের সার্কায় হাত তোলা হয়েছে এটা সুষ্ঠুভাবে আমরা বিচার করি। আমরা চাই না যে একজন শিক্ষকের এটা পতন হোক, এটা আমরা চাই না। একজন শিক্ষক তো সেটা কোনো অপরাধ হতে পারে। কতদিন থাকবে? আমাদের যতদিন না আমাদের দাবি মানা হবে, হ্যাঁ। আমাদের এই বিচার না হবে, আমরা যে মার খাইছি আমরা স্টুডেন্ট এবং আমাদের টিচার মার খাইছে, ছাত্রছাত্রী মার খাইছি, হ্যাঁ, তার যতদিন না বিচার হবে ততদিন আমাদের ক্লাস বর্জন থাকবে। আমাদের দাবি শিগগিরই মানা হোক। আমাদের শিক্ষকের গায়ে হাত দেওয়া হয়েছে, আমরা স্কুলে আসতে পারি না, আমাদের হুমকি দেওয়া হয়, আমাদের অভিভাবককে গালাগালি দেওয়া হয়, তারপর আমাদের বড় ভাইদের হুমকি দেওয়া হয়, আমাদের স্কুলে ভাঙচুর হয়, তারপর আমরা ক্লাস ভাঙচুর করে কারা তোমাদের স্কুলে? বহিরাগতরা। বহিরাগতরা। এখন তোমাদের এই ক্লাস বর্জন কতদিন থাকবে? যতদিন আমরা ন্যায় বিচার না পাবো ততদিন থাকবে। কিসের বিচার? ন্যায় বিচার আমাদের শিক্ষকদের গায়ে হাত দেওয়া হয়েছে, আমাদের প্রতি মুহূর্তে হুমকির সম্মুখীন হতে হয়েছে, ততদিন পর্যন্ত আমরা তো করতে পারি না। আমাদের প্রতি মুহূর্তে হুমকি, আমাদের এই বলতে বলা হয় আমাদের কুচি কুচি করে মাঠে ফালাই রাখবে। কারা এরা? কারা এগুলো? বহিরাগতরা। বহিরাগতরা আপনাদের হুমকি দেয় যে আমরা স্কুলে রাজনীতি চাই না, আমরা দুর্নীতি চাই না, এগুলো আমাদের স্কুল থেকে দূর করা হোক, স্কুল থেকে। বহিরাগত কারা? এরা কি কমিটির সাথে জড়িত আছে? জি, বহিরাগত কারা? এরা কি কমিটির সাথে জড়িত আছে? না না, কমিটির সাথে জড়িত নাই, কিন্তু যে বহিরাগত এরা কমিটি চাইতেছে, এর জন্য আর কি মূল আপনাদের স্কুলের দ্বন্দ্ব কি কমিটি নিয়ে? কমিটি নিয়ে, হ্যাঁ, কিন্তু সবাই বলছে যে ছাত্র মারছে এর জন্য, কিন্তু এরা ভুল কথা, এরা মিথ্যে কথা, এরা ইচ্ছে করে স্যারের মারা হয়েছে, স্যারের ষড়যন্ত্র করে মারা হয়েছে বাইরের বিষয় নিয়ে। আর স্যারের এই যে স্যারের যারা মারছে তাদের ভিতরে কেউ স্টুডেন্ট ছিল না, কিন্তু সবাই বলছে যে স্টুডেন্টরা মারছে, কিন্তু কোনো স্টুডেন্ট স্যারের মারে না, সব স্টুডেন্টরা স্যারের সারাইতে যাই আর সবাই মার খেয়েছে। এবং যারা যারা স্যারের ওই যেদিন মারছে ওই দিনকে যারা সারাইছে তাদের উপরে সবার উপরে থ্রেট আসছে, তারা ভয়তে স্কুলে আসতে পারতেছে। আপনি কোন ক্লাসে পড়েন? আমি এসে করতেছি। নাম কি? শাওন। শাওন। ব্যারিস্টার হইছে আরেকজনের নাম হইছে ব্যারিস্টার, এটা আমরা পদবি করতে লাগাইছে, যে ব্যারিস্টার হে আসলে ব্যারিস্টার না, এটা কেউ চেনে না। মালিক বিশ্বাস এলাকা আরো অনেক লোকজন আছে। এরা করে কি? এই যাদের নাম বললেন, কিছু লোক আছে গাঁজাখোর, এটা ওটা এই যে স্যারের মাইরের প্রধান এই লোকগুলো সব বাইরে। কে কে? সুমন আছে, একটা ব্যারিস্টার আছে, ফরিদ আছে, মালিক আছে, বাবা আরো অন্যান্য বাবার আছে, এটা আছে, বাজে লোক আছে, হাসান মিরা আছে। আবার মনে করেন যে এটা নাম কি না, আলামিন, অ্যাডভোকেট আলামিন। হ্যাঁ। মহিলা কলেজে হ্যাঁ। আমি শিক্ষক সমাজের পাশে দাঁড়াইছি, সেই জন্য আমাকে হুমকি দেওয়া হয়েছে। আর আমার স্যার অনেক ভালো ছিল, স্যারের অত্যন্ত বিনয়ী ছিল, স্যারের উপরে যারা এই অমানবিক হামলা চালাইছে আমরা তাদের বিচার চাই। তোমরা বলতে চাচ্ছ ছাড়ের পক্ষে তোমরা যা মানববন্ধন করতেছো তোমাদের হুমকি দিচ্ছে, এরা কারা? যারা হুমকি দেয় তারা কারা? বহিরাগত সব লোকজন, গণ্যমান্য ব্যক্তিরা আমাদের হুমকি দিচ্ছে। এই যে নাম যে বলছে আমরা স্যারকে সসম্মানে ফেরত চাই, আমরা স্যারের পদত্যাগ মানি না, মানবো না, এইটাই আমাদের দাবি।